শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন খবরে দলীয় অঙ্গনে ফিরেছে নতুন উদ্দীপনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে এবছরের জুলাইয়ের শেষের দিকে লন্ডন থেকে ঢাকায় পা রাখতে পারেন তারেক রহমান। ইতোমধ্যে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন বাসভবন প্রস্তুত করা হয়েছে। উদ্দেশ্য একটাই, তার ফেরার পর খালেদা জিয়ার বিশ্রামে বিঘ্ন না ঘটাতে তিনি সেখানে না উঠে নতুন বাসায় অবস্থান করবেন। এদিকে দলের একাধিক শীর্ষ নেতারা জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরা এখন কেবল সময়ের ব্যাপার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেছেন, এখন বলতে পারি তিনি শীঘ্রই ফিরবেন ইনশাআল্লাহ। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। দীর্ঘদিন ধরে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর অধিকাংশই বর্তমানে নিষ্পত্তির পথে। বিএনপির দাবি, 5টি মামলায় সাজা ও শতাধিক মামলা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানের পর ধাপে ধাপে সব মামলায় তিনি খালাস পেয়েছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, দেশে ফেরার ক্ষেত্রে তার কোনো আইনগত বাধা নেই। চলতি বছরের 6 মে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দেশে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। বিশ্লেষকরা বলছেন, এই সফর ছিল এক ধরনের পরীক্ষামূলক সফর। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সে সময় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতিকে সন্তোষজনক বলেই মনে হয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। তার আগেই বিএনপিকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ সহ নানা প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এসব লক্ষ্য সামনে রেখেই তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দলটির নীতি নির্ধারকরা। 2007 সালের 7ই মার্চ 111 সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। জামিনে মুক্তি পেয়ে 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান এবং দীর্ঘ সময় ধরে সেখানেই অবস্থান করছেন। এরপর 2018 সালে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের সরাসরি উপস্থিতি বিএনপিকে সাংগঠনিকভাবে পুনর্গঠিত করবে, নির্বাচনের জন্য প্রস্তুত করতে এবং সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয়ে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।